দেওয়ানি মামলা কি এবং কেন করা হয়? আজকের ভিডিওতে দেওয়ানি মামলা নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আজকে আমরা খুব সহজভাবে জানব দেওয়ানি মামলা বা সিভিল কেস আসলে কি, কিভাবে হয় এবং কোন ধরনের সমস্যায় এই মামলা করা হয়। আমাদের সমাজে তো অনেক ধরনের আইনি সমস্যা দেখা দেয়। তার মধ্যে কিছু সমস্যা আছে যেগুলো শুধু ব্যক্তিগত অধিকার, সম্পত্তি বা চুক্তি সংক্রান্ত। এই ধরনের সমস্যাগুলোই দেওয়ানি মামলার আওতায় পড়ে। দেওয়ানি মামলা কি? দেওয়ানি মামলা হলো এমন একটি আইনি প্রক্রিয়া যেখানে দুই পক্ষের মধ্যে সম্পত্তি, মালিকানা, টাকা পয়সা, চুক্তি বা অধিকার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা হয়। এখানে কাউকে শাস্তি দেওয়া হয় না, বরং অধিকার ফিরে দেওয়া বা ক্ষতিপূরণ আদায় করাই মূল উদ্দেশ্য। উদাহরণ হিসেবে বলা যায়, আপনার জমি অন্য কেউ দখল করে রেখেছে, কোনো চুক্তি অনুযায়ী টাকা দেয়নি বা কোনো সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধ হয়েছে। এগুলো সবই দেওয়ানি মামলার বিষয়। কোন কোন ক্ষেত্রে দেওয়ানি মামলা হয়? দেওয়ানি মামলা সাধারণত নিচের বিষয়গুলোতে হয়। প্রথমত, জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিরোধ, যেমন জমির সীমানা নিয়ে ঝগড়া, দখল, মালিকানা সমস্যা। দ্বিতীয়ত, চুক্তিভঙ্গ, যদি কেউ চুক্তি অনুযায়ী কাজ না করে বা টাকা না দেয়। তৃতীয়ত, পারিবারিক সম্পত্তি ভাগাভাগি, উত্তরাধিকার বা ওয়ারিশ সম্পত্তি নিয়ে বিরোধ। চতুর্থ, ঋণ বা টাকা ফেরত না পাওয়া, কেউ টাকা ধার দিয়ে আর ফেরত না দিলে। দেওয়ানি মামলার প্রক্রিয়া কিভাবে হয়? দেওয়ানি মামলা শুরু হয় আদালতে একটি পিটিশন বা মামলা দায়ের করার মাধ্যমে। প্রথমে বাদী, যিনি মামলা করেন, আদালতে লিখিত অভিযোগ দাখিল করেন। এরপর আদালত বিবাদীকে, যার বিরুদ্ধে মামলা করা হয়, নোটিশ পাঠায়। বিবাদী তার জবাব দেয়। তারপর দুই পক্ষের যুক্তি, প্রমাণ, কাগজপত্র আদালতে উপস্থাপন করা হয়। এখানে সাক্ষী, দলিল, কাগজপত্র সবকিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শেষে আদালত সবকিছু শুনে একটি রায় দেয়। এই রায়ে কার অধিকার থাকবে বা কিভাবে সমাধান হবে তা নির্ধারণ করা হয়। দেওয়ানি মামলার বৈশিষ্ট্য। দেওয়ানি মামলার সবচেয়ে বড় বিষয় হলো এখানে কাউকে জেল বা শাস্তি দেওয়া হয় না। এটি মূলত অধিকার পুনরুদ্ধার বা ক্ষতিপূরণ আদায়ের জন্য করা হয়। আরেকটি বিষয় হলো এই মামলা সাধারণত সময় সাপেক্ষ হয়, কারণ প্রমাণ ও শুনানির প্রক্রিয়া ধাপে ধাপে হয়। সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা। আমাদের দেশে অনেকেই ছোটোখাটো সমস্যা হলেও তাড়াহুড়ো করে মামলা করে ফেলে, কিন্তু দেওয়ানি মামলা করার আগে সবসময় চেষ্টা করা উচিত সমঝোতা বা মধ্যস্থতার মাধ্যমে সমাধান করা, কারণ মামলা দীর্ঘ সময় নেয় এবং খরচও হয়। তবে যখন অধিকার পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় বা সমাধান সম্ভব হয় না, তখনই দেওয়ানি মামলা করা উচিত। সবশেষে বলা যায়, দেওয়ানি মামলা আমাদের ব্যক্তিগত অধিকার রক্ষার একটি গুরুত্বপূর্ণ আইনি প্রক্রিয়া। এটি মূলত সম্পত্তি, টাকা পয়সা বা চুক্তি সংক্রান্ত বিরোধ সমাধানের জন্য ব্যবহৃত হয়। যদি আপনি আইন সম্পর্কে সচেতন থাকেন, তাহলে অনেক বড় ধরনের সমস্যা থেকেও নিজেকে রক্ষা করতে পারবেন। তাই যে কোনো লেনদেন বা সম্পত্তির ক্ষেত্রে সবসময় সচেতন থাকুন, কাগজপত্র ঠিক রাখুন এবং প্রয়োজনে আইনগত পরামর্শ নিন। ধন্যবাদ।